একেবারে অঞ্জন আমাদের সাথে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অভ্রদীপ যাদবপুর থেকে। আমরা একটু এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে সেদিকে নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো গতকালের ঘটনার রেশ, অর্থাৎ শনিবারের যে ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর, সেই ঘটনার রেশ এখনো কিন্তু বজায় রয়েছে। এই মুহূর্তে ঠিক কি কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? একদমই, দেখো ইতিমধ্যেই গতকালের যে ঘটনা ঘটে গিয়েছে তার পরবর্তীকালে আমরা দেখেছি গতকাল রাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির বাইরে এবং যাদবপুর থানার বাইরে। আজকে সকালেও কিন্তু যেটা দেখতে পেলাম খানিকটা পরিস্থিতি থমথমে ছিল, কারুর সেরকম আনাগোনা ছিল না। কিন্তু আজকে বিকেল গড়াতেই তা আমরা দেখতে পেলাম যে এসএফআই এর কলকাতা জেলা কমিটি তারা যাদবপুর থানা থেকে শুরু করে তারা মিছিল করেন। কি কারণে মিছিল করা হয়েছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে যে প্রথম বর্ষের পড়ুয়ার যে আঘাত লেগেছে, ইতিমধ্যে সে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি, তার আঘাতের পরিপ্রেক্ষিতে এসএফআই কলকাতা জেলা কমিটির তরফে যাদবপুর থানা থেকে যাদবপুরের 8B বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়েছে। তারা দাবি রাখছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গ্রেপ্তারি করতে হবে তাকে, এবং তিনি থাকা অবস্থায় তার গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই ছাত্র, এবং তার জন্যই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারি এবং শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ, এই দুটি দাবি নিয়ে আরো একটা বিষয় এখানে সামনে আসছে। যে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে, শিক্ষামন্ত্রী যে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছেন, এসএফআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই পোস্ট করা হচ্ছে এবং তারা কার্যত ধোয়া পরীক্ষা নিয়েও একটি বড়সড় অ্যালিগেশন আনছেন। অভ্রদীপ, একদমই দেখো যে গাড়িতে ব্রাত্য বসু ছিলেন তার কিন্তু যে পলিউশন সেটা শেষ হয়ে গিয়েছে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে এসএফআই এর তরফে। এবং পলিউশন শেষ হয়ে গেলে কিন্তু যে কোনো গাড়ি, অর্থাৎ 2 চাকা বা 4 চাকা গাড়ি, সেগুলো কিন্তু পুলিশ ধরতে পারে এবং তাদের ফাইন করা হতে পারে, এরকমটাই কিন্তু সচরাচর আমরা দেখি। যেহেতু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই গাড়িতে বসে রয়েছেন, তার জন্যই কি কোথাও গিয়ে সেই গাড়িটিকে ধরা হলো না এতদিন, তেমনটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে, প্রশ্ন করছে এসএফআই। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই বামফ্রন্টের তরফে আজকে আরও একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে এই যাদবপুর চত্বরেই। সেই মিছিলও আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি এসএফআই এর তরফে ইতিমধ্যেই আগামীকাল অর্থাৎ সোমবার দিন সারা রাজ্য জুড়ে তারা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছেন, ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। তোমার মনে থাকবে যদি আগামীকালই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার জেরে তোমার কাছে জানতে চাইবো এই যে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এটা ঠিক কি দাবিতে? দেখো একদমই ঠিক একই দাবিতে আজকে যে দাবি নিয়ে তারা মিছিল করেছেন, একই দাবিতে তারা আগামীকালকের ছাত্র ধর্মঘট ডেকেছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে যে ছাত্রের আঘাত লাগলো তার শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি। তার পাশাপাশি এসএফআই এবং যারা যাদবপুর ইউনিভার্সিটির যারা বামপন্থী যে সমস্ত সংগঠনগুলো ছিল তাদের একটাই বক্তব্য যে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। এই সমস্ত একাধিক বিষয়ের দাবি নিয়ে আগামীকাল এসএফআই এর তরফে যে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তোমাকে যেমনটা বলছিলাম, আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জেরে কোথাও যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় পরীক্ষার্থীদের, তার জন্য কিন্তু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। একটু আগেই আমরা দেখলাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্যের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন কোথাও যদি কোনো রকম ছাত্রছাত্রীদের অর্থাৎ পরীক্ষার্থীদের বাধা দেওয়া হয়, সেই পরীক্ষার্থীদের স্কুলে তাদের অর্থাৎ যেখানে পরীক্ষা কেন্দ্র সেখানে যেতে তাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে। এবং যারা আরো একটা বিষয় এখানে রয়েছে, যেখানে তুমি বলছো একদিকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এসএফআইরা ঠিক সে সময় তাদের ধর্মঘটের কথা বলছেন, বলছি রাজনীতিটা কি এই সব যাবতীয় এই পরীক্ষার থেকে অনেক বেশি ঊর্ধ্বে উঠে যাচ্ছে? এসএফআই এর ছাত্রছাত্রীরা কি সেই বিষয়টা অন্তত বুঝতে পারছেন না যে এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে?
একদমই সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কারণ যে গতকাল যে ঘটনাটা ঘটে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ যেদিনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেখানেই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফে। তুমি দেখেছো আজকেও কিভাবে জেলায় জেলায় একাধিক জায়গায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগে এবং তার পাশাপাশি উল্টো দিকে শিক্ষামন্ত্রীর গাড়িতে আঘাত লাগার ফলে যে ঘটনা ঘটেছে দুপক্ষের তরফেই, তৃণমূল এবং বামপন্থী যারা ছাত্র সংগঠন রয়েছে তাদের দুপক্ষের তরফেই কিন্তু একাধিক জায়গায় বিক্ষোভ করা হয়েছে। আগামীকালও কিন্তু একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে, তেমনটাই আমরা জানতে পারছি। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এসএফআই এর তরফে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারেই ভালো চোখে দেখছেন না যারা শিক্ষক মহল রয়েছেন তারা, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন যেদিনকে শুরু হচ্ছে সেদিনকে ছাত্র ধর্মঘট। ইতিমধ্যেই পুলিশের তরফে একেবারে অপ্রদীপ, এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো একদমই গতকাল যখন শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, তিনি যখন গাড়িতে ছিলেন তার গাড়ির কাঁচে আঘাত করা হয় এবং তাতে কিন্তু কিছুটা আহত হন শিক্ষামন্ত্রী। এবং আমরা দেখতে পাই যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরেই শিক্ষামন্ত্রীর গাড়ি সরাসরি চলে যায় এসএসকেএমে এবং সেখানেই তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী আপাতত সুস্থ আছেন তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পড়ুয়া শিক্ষামন্ত্রী গাড়ির তলায় গিয়ে আহত হয়েছিলেন তিনিও কিন্তু খানিকটা সুস্থ আছেন, তেমনটাই জানানো হচ্ছে হাসপাতালের তরফে। সম্পূর্ণরূপে বিপদের বাইরে তিনি তেমনটা বলা হচ্ছে না, কিন্তু গতকালের যে পরিস্থিতি ছিল তার থেকে তার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা ভালো হয়েছে। অপ্রদীপ, আরও একটা বিষয় এখানে রয়েছে যেখানে এফআইআর করা হয়েছে 7 জনের নামে। এখন ঠিক ঘড়িকাটা 5:16 বাজে, কোনো আপডেট রয়েছে? আরও কোনো নাম সামনে আসছে এফআইআরের? দেখো 7 জনের নামে এফআইআর করা হয়নি, মোট 7টি এফআইআর করা হয়েছে, অর্থাৎ 7টি মামলা শুরু করা হয়েছে। 5টি মামলা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে করা হয়েছে এবং পুলিশ 2টো মামলা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে। অর্থাৎ এই যাদবপুরের ঘটনা নিয়ে কালকে যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানা 7টি মামলার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, এবং যার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে একটি জায়গা রয়েছে, একটি সংগঠনের একটি অফিস রয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে, সেখানে সম্পত্তি নষ্ট করা হয়েছে এবং সেখানে দফায় দফায় আগুন জ্বালানো হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে গলফ গ্রিনের একটি জায়গা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং আগামী 12 তারিখ পর্যন্ত তাকে কিন্তু পুলিশি হেফাজতে পেয়েছে আদালতের নির্দেশে পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছে সেটা সামনে আসবে। এবং একটি এফআইআর এর ক্ষেত্রে এই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য যে এফআইআরগুলি হয়েছে অর্থাৎ বাকি 6টি এফআইআর এর ক্ষেত্রে কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে আপাতত।